ক্যাপসিকাম কাটা হয়ে গেল, টমেটো, এখানে বিন চিলি ফিশের জন্য, এখন কাটা হচ্ছে পেঁয়াজ। তো এখানে ফিশগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়েছে আদা রসুন পেস্ট দিয়ে। একটা ডিম ফাটিয়ে দিচ্ছে, একটা না দুটা ডিম ফাটিয়ে দিল। এখন এটাতে কর্নফ্লাওয়ার, সামান্য কিছু মশলাপাতি দিয়ে দেবে। তুমি তোমার পছন্দ অনুযায়ী মশলাগুলো দিতে পারো, ধরো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর আর সামান্য গরম মশলা দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সবসময় অ্যাড করি, তোমরা স্কিপ করতে পারো না চাইলে। তো এখানে একটু আজিনোমোটো দেওয়া হয়েছিল, এই ভিডিওটা নেওয়া হয়নি। আজিনোমোটোটা দিলে তোমার সল্টিনেস আর মিষ্টি দুটোই মানে ব্যালেন্সিং হয়। এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, এমনিতে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এখানে কড়াইতে সামান্য তেল গরম করে নেব, তেল দিয়ে তারপরে এগুলোকে এক এক করে ভাজা করে নেব। ভেজে বেশি ক্রিস্পি হবে না, সামান্য একটু হলে বাকিটা তোমার গ্রেভিতে চলে আসবে, বেশি কড়া ভাজা করবে না। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ডাইরেক্ট সোমবার এখানে আদা রসুনের যে পেস্টটা ছিল ওটা সোমবারে দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো যে ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি, লাইট ব্রাউন হলে নামা যাবে না। কড়াইতে সামান্য তেল দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, পেস্ট করে রেখেছিলাম লাল লঙ্কাটা দিয়ে দেবো। নুন, হলুদ, ক্যাপসিকাম, হলুদ সামান্য একটু দেয়, বেশি দেয় না। দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিনসগুলো, আর একটু ভালো করে ফ্রাই করে নেব। ক্যাবেজ, বাঁধাকপি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে কষাবো। এখন দেব টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা অপশনাল, নাও দিতে পারো। আজিনামোটো দিয়ে দিল, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়া দেবো, বেশি দেবো না। চিলি ফিশে আমি তো হলুদ না দিলেও চলে। এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সামান্য একটু ভিনেগার 1-2 স্পুন দিয়ে দিয়েছে, আপনাদের পরিমাণ অনুযায়ী দেবে। 3 স্পুন দিল। এখন একটু ভিনেগার দিয়ে দিল, সয়া সস 1 টেবিল স্পুন। আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, সরি ফর দ্যাট। চিলি সস, আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। টমেটো কেচাপ 1 টেবিল স্পুন। গরম মশলা গুঁড়ো আপনারা বেটেও দিতে পারেন। এই পর্যায়ে এখন আগে থেকে ভেজে রাখা ফিশগুলো যে ফ্রাই করেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন গরম জল অ্যাড করে দেব। এখন গরম জলটা দিয়ে 15-20 মিনিট অপেক্ষা করব। এখানে কর্নফ্লাওয়ার একটু 2 চামচ নিয়ে জলে গুলে দিয়ে দিব, তাহলে গ্রেভিটা একটু থকথকা হবে।
না হয় পাতলা পাতলা ভালো লাগবে না দেখতে। এটার মেইন ইয়েটা কর্নফ্লাওয়ারটাই হয়। গ্রেভিটাকে একটু থিকনেস করার জন্য এটা দিতেই হবে মাস্ট। না হয় আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও একটু জলে গুলে দিতে পারেন। তারপর লাস্টে এখানে কাস্তুরি মেথি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবং গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করতে